এলাদের বাড়ির দলিল যে মৈনাককে দিয়েছে এবার সবার সামনে সব সত্যিটা বলে দিল এলার মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা বারবার করে নেহাকে ফোন করতে থাকে আর বলে, নেহা ফোনটা ধরো। এখন এত বড় শহরে আমি তোমাকে কোথায় খুঁজবো? ওইদিকে নেহা দেখিয়ে দেখিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে থাকে আর মৈনাকের কথাগুলি ভাবতে থাকে। যে মৈনাক বলেছিল, যাই হয়ে যাক না কেন, তোমার লক্ষ্য থেকে তুমি একদম সরে দাঁড়াবে না। গোরা তোমাকে ঠিক বাঁচাবে। আর গোরা বুঝতে পারবে যে গোরাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। গোরার জন্য তুমি যা খুশি তাই করতে পারো। প্লিজ গোরা, আমাকে বাঁচিয়ে নাও। এই কথাগুলি ভাবতে থাকে নেহা। তখনই রাস্তায় পড়ে যাওয়ার নাটক করে আর একটা বাস আসতে থাকে আর বাসওয়ালা বলে, ও দিদি সরুন সরুন। ওইদিকে দেখা যাবে প্রমোটার আসে এলাদের বাড়িতে আর এসে বলে, দেখুন এই বাড়িতে শপিং মল হবে। তখন সরলা বলে, শপিং মল হবে মানে? তখন হৈমন্তী বলে, আপনারা ভুল করছেন। কি বলছেন বলুন তো? এই বাড়িটা আমাদের। তখনই সে প্রমোটার বলে, না না ম্যাডাম, এই বাড়িটা তো ওনাদের। ওনারা এখানে শপিং মল করবে। তখন তো হৈমন্তী সহ সবাই ওনাদের উপর রেগে যায় আর বলে, আপনাদের ভুল হচ্ছে। এটা আমাদের পৈতৃক বাড়ি। এটা তো আমরা বিক্রি করিনি। তাহলে আপনারা এখানকার মালিক হলেন কি করে? তখন সে প্রমোটার বলে, হ্যাঁ, আমরা এটা কিনেছি, এই জায়গাটা আমরা কিনেছি, বুঝতে পেরেছেন? তখন হৈমন্তী তারপরেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে বাঁচাও বাঁচাও বলে নাটক করতে থাকে নেহা। তখন গোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে বাসটা থামিয়ে কন্ট্রাক্টর এসে বলে, ও দিদি, মরারা জায়গা পেলেন না? এই রাস্তার মধ্যে এসেছে নাটক করতে। তখন আরো মানুষগুলো বলে, আমরা তো দেখলাম ইচ্ছে করে উনি এখানে বসেছিল কাউকে ফাঁসানোর জন্য। তখনই সবাই চলে গেলে নেহা বলে, গোরা, আমি এখানে পড়ে গেলাম, একটা বাস আসছিল আর তুমি আমাকে বাঁচাতে গেলে না। তখন গোরা বলে, শোনো নেহা, আমি জানি এই সবকিছু না তোমার নাটক ছিল। ওইদিকে প্রমোটার সরলাদের বলে, নিন নিন, আপনাদের গাড়ি পেঁচা সবকিছু নিয়ে বেরিয়ে যান। এই বাড়িটা আমাদের। তখনই সবাই মিলে বলে, বললেই হলো নাকি আমরা চলে যাব? তখন নীরা সঙ্গে সঙ্গে এলাকে ফোন করে আর ফোন করে সবটা জানায়। ওইদিকে গোরা বলে, শোনো নেহা, আমাকে না এলা সবটা বলেছে। তুমি আমাকে কিভাবে এক্সপোজ করার চেষ্টা করেছো। তুমি তুমি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলে, তাই না? এখনো তুমি সুযোগ নেওয়ার চেষ্টা করছো। তার জন্যই সব নাটক করছো তুমি। তখন নেহা ভয় পেয়ে যায়। তারপরে গোরা বলে, এসব করে কি পেতে চাও? আমার অ্যাটেনশন পেতে চাও? আমাকে কাছে পেতে চাও? সেটা কোনোদিনও সম্ভব নয়, তুমি জানো না আমি ভালোবাসা বিশ্বাস করি না। তখন নেহা বলে, তুমি এলার কথা শুনে আমাকে অবিশ্বাস করছো, তাই তো? তখন গোরা বলে, শোনো, এলা কখনো আমাকে মিথ্যে কথা বলে না। এলা না কাউকে ঠকানোর মতো মেয়ে নয়। আর আমি তো বুঝতে পারছি তুমি এই যে নাটকগুলো করছো সেগুলো সব নাটক। ওইদিকে লোকটা সবকিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে। তখনই হৈমন্তী বলে, আপনারা এরকম করবেন না। আপনারা বুঝতে পারছেন না কেন? এ বাড়িটা আমাদের, আমাদের এই বাড়ি। তখনই প্রমোটার হৈমন্তীকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলেই এলা এসে হৈমন্তীকে ধরে ফেলে। তখন এলা প্রচন্ড রেগে যায়। ওইদিকে এলাকে দেখেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে নেহা বলে, শোনো গোরা, তুমি যে বড় বড় কথা বলছো, এলাও তো তোমাকে ভালোবাসে। তখন গোরা বলে, না, এটা কোনোদিনও হতে পারে না। তখন নেহা বলে, হ্যাঁ, না হলে এলা এত অপমান সহ্য করে কেন তোমার বাড়িতে পড়ে থাকবে বলো তো? 4 মাস কেন অপেক্ষা করবে? কারণ এলা তোমাকে ভালোবাসে। তুমি বিশ্বাস না করলে তুমি ওকে পরীক্ষা করে দেখো না যে এলা তোমাকে ভালোবাসে কিনা। তখন গোরা বলে, না, এটা হতে পারে না। উনি আমাকে ভালোবাসতে পারে না। আমি ভালোবাসা বিশ্বাস করি না। তখন নেহা বলে, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? এলা তোমাকে ভালোবেসে এই সবকিছু করছে, বুঝতে পেরেছো? তোমার জন্য এত ভাবছে। তখনই গোরা সব কথাগুলো ভাবতে থাকে। তখন নেহা বলে, না হলে এলার কি দায় পড়েছে তোমার ফ্যামিলিকে তোমাকে বাঁচাবে বলো তো? তোমার পাশে থাকবে সবসময়, কোনো দরকার আছে? ওইদিকে এলা এলার মা এলাকে বলে, দেখ না মা, ওরা আমাদেরকে বের করে দিচ্ছে, বলছে এই বাড়িটা নাকি ওদের। তখনই এলা গিয়ে প্রমোটারকে থাসিয়ে একটা চড় দেয় আর বলে, এত বড় সাহস! একজন মহিলার গায়ে এইভাবে হাত তুলতে পারেন কি করে? আমার মাকে আপনি ধাক্কা দেওয়ার সাহসটা পেলেন কি করে? তখনই ক্রিস আর রিমো সে প্রমোটারকে মারতে থাকে, কলার কলার চেপে ধরে আর বলে, অন্যের বাড়ি জোর জবরদস্তি দখল করা, তাই না? এবার তোমাকে মজা দেখাচ্ছি। এত বড় সাহস হয় কি করে এই বাড়িতে এসে এরকম কাণ্ড করার? তখনই পাড়ার লোকজন সবাই চলে আসে আর এসে বলে, কি শুরু হয়েছে এখানে? পাওনাদার একজন না একজন তো লেগে আছে। তখনই প্রমোটার বলে, না, এবারই আমাদের, এবারই আমাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তখন এলা বলে, একদম মিথ্যে কথা। এবারে আপনাদের হলো কি করে? এই বাড়িতে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। এই বাড়ি আপনাদের হতে পারে না। চালাকি করার জায়গা পান না? এত বড় সাহস হয় কি করে? তখন লোকটা বলে, এই যে এবার এই জায়গার মালিক হলো উনি। এই বাড়িটা এখান থেকে ভেঙে আমরা শপিং মল বানাবো। তখন সরলা আর হৈমন্তী কাঁদতে থাকে। তখন হৈমন্তী বলে, না, এটা আমরা বিক্রি করিনি। তখনই সেখান থেকে
পাড়ার প্রতিবেশীরা বলে ওই পাড়ার আরেকজনের বাড়িও জোর জবরদস্তি ওরা দখল করে নিয়েছে। এটা আমরা হতে দেব না। আমরা দরকার হলে পুলিশ ডাকবো। পুলিশ ডেকে তারপর ওদেরকে উচিত শিক্ষা দেব। তখনই নীরা রেগে গেলে রিমু বলে আমরা দেখছি তো। তারপরে ক্রিস বলে বেরিয়ে যান এখান থেকে। তারপর সেই প্রমোটার বলে আমাদের বের করে দেওয়া তো সহজ নয়। কই এই বাড়ির দলিল আছে ওনার কাছে? দেখাতে বলুন না যে বাড়িটা ওনাদের নামে। তখন এলা বলে মা আলমারিতে তো দলিলটা আছে, দলিলটা নিয়ে এসো না, ওদেরকে দেখিয়ে দাও, ওদের মুখে ঝামা ঘষে দাও। তখন সরলা বলে না আমাদের দলিল কেন ওদেরকে দেখাতে যাব? ওরা বললেই হলো নাকি? আমরা কোনো দলিল দেখাবো না, বুঝতে পেরেছিস? তখনই ঐশী আর এলা অনেক জোর জবরদস্তি করে। তখনই প্রমোটার বলে কি করে দলিলটা দেখাবে? দলিলটা ওনাদের কাছে থাকলে তো। তখন তো হৈমন্তী এই কথা শুনে ভয় পেয়ে যায়। ওইদিকে সরলাও। তারপরে এলা বলে মা উনি যখন দলিলটা দেখাতে বলছে তাহলে দলিলটা কেন দেখাচ্ছ না? কি হয়েছে বলো তো? ওইদিকে নেহার কথায় অবাক হয় গোরা। তখন নেহা বলে আমি না তোমাকে গোরা ভুল কিছু বলছি না। আমি যেমন তোমাকে ভালোবাসি আর আমি যেমন তোমার খেয়াল রেখেছি তেমন না এলাও তোমাকে ভালোবেসে ফেলেছে। সেই জন্যই এলা তোমাকে ছেড়ে চলে যেতে পারছে না। তখন গোরা সব অপমানগুলোর কথা ভেবে মনে মনে বলে তাই তো এলা আমাকে ছেড়ে কেন যাচ্ছে না? তার মানে কি নেহা আমাকে সত্যি কথা বলছে নাকি? ওইদিকে নেহা তো মনে মনে ভীষণ খুশি এলার গোড়ার মাঝখানে ঝামেলা লাগাতে পারবে বলে। অন্যদিকে দেখা যাবে এলা ওর মাকে বলে মা বলো দলিলটা কোথায় মা, বলো। তখন এলার মা কিছুই বলে না। তখন ঐশী বলে মা তুমি কিছু বলছো না কেন? বলো দলিলটা কোথায়, দলিলটা বের করে এনে ওদের দেখিয়ে দিচ্ছ না কেন? দেখিয়ে দাও। তখন হৈমন্তী কিচ্ছু না বললেই ওইদিকে সরলা কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন এলা বলে আমি তো বুঝতে পারছি না মা, কি লুকোচ্ছ আমাদের কাছ থেকে? কি লুকোচ্ছ বলো। তখনই মৈনাক সেখানে আসে আর এসে বলে আলিয়া। তখনই মৈনাককে দেখেই এলার মা বলে মৈনাক বাবা তুমি এসেছো, দেখো না ওরা আমাদের জোর জবরদস্তি এই বাড়ি থেকে বের করে দিচ্ছে, বলছে এই বাড়িতে নাকি শপিং মল হবে। তখনই মৈনাক বলে বললেই হলো নাকি, মগের মুল্লুক নাকি যে যাকে তাকে যেখান থেকে বের করে দেবে? কেন এই বাড়ি তোমাদের হলো কি করে? আর কাউকে তো জোর করে এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, চাইলেই কেউ বের করে দিতে পারবে না। তখনই এলা বলে মৈনাক স্যার আপনি এখানে? তখন মৈনাক বলে হ্যাঁ আমি আলিয়ার ওষুধ নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে তো এসে দেখছি ঝামেলা। তখন প্রমোটারকে বলে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে যে এই বাড়িটা তোমাদের? কারণ এই বাড়িটা লিখে নিতে হলে তো তাদের সই লাগবে, অরিজিনাল কাগজপত্র লাগবে, সেগুলো তো দেখাতে হবে না। এইভাবে বললেই তো আর কারো বাড়ি দখল করা যায় না। তখন মৈনাকের কথা শুনে অবাক হয় সবাই। তখনই মামা বলে কিন্তু দলিলটা দলিলটা তো আমাদের কাছে। তখন সরলা চুপ করতে বললেই এলা বলে কি হলো মামি, তুমি বলছো না কেন? মামা কি বলতে চাইলো? তখনই এলার মা বলে সরলা সবটা বলে দে, এখনো জানা সময় হয়ে গেছে। তখন সরলা বলে দেখ এলা দলিলটা আমরা হারিয়ে ফেলেছি, দলিলটা আমরা খুঁজে পাচ্ছি না। তখন মৈনাক এই কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সরলা বলে ওই দলিলটা আমরা খুঁজছি। তখনই মেঘনা বলে তার মানে দলিলটা চুরি হয়ে গেছে? তাহলে কি এরা কোনোভাবে পেয়ে গেছে দলিলটা, চুরি করে এই বাড়িটা নিজের নামে করে নিয়েছে? তখন মৈনাক বলে এতটা সহজ তো নয় সবকিছু, দলিলটা চুরি করলেই তো আর সবটা ওনাদের নামে হয়ে যাবে না তাই না? তখন ক্রিস বলে তাই তো, সই লাগবে, তারপরেই সরকারি সিল লাগবে, তারপরে না দলিলটা তাদের নামে হবে, এমনিতে তো হবে না। তখনই প্রমোটার সেই দলিলটা বের করে আর বের করে বলে দেখুন এখানে ভালোভাবে সই আছে হৈমন্তী বসুর। তখন তো হৈমন্তী এই কথা শুনে চমকে যায় আর বলে কি আমি সই করেছি? কোথায়? তখনই মৈনাক সেই দলিলটা দেখে আর বলে হ্যাঁ তাই তো, এখানে তো হৈমন্তীর সই আছে। হ্যাঁ এগুলো তো সব আসল, সবকিছুই তো দেখছি আসল। তাহলে তো আপনি এই বাড়িটা বিক্রি করে দিয়েছেন। তখন হৈমন্তী এই কথা শুনে চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মৈনাক বলে এটা কি করে হলো? তখন তো হৈমন্তী কিছু বলার ভাষাই রাখে না। তখনই এলা ভালো করে সেই দলিলটা দেখে আর বলে হ্যাঁ মা এখানে তো তোমার সই, কিন্তু তোমার সইটা কি করে আসলো? তখন আলিয়া বলে এটা কি জাল সই? তখন মৈনাক বলে না, দেখে তো মনে হচ্ছে না। তখন হৈমন্তী বলে কিন্তু আমি তো কোথাও সই করিনি, এখানে আমার সই কি করে আসলো? তখন সরলা বলে হৈমন্তী তুই এরকম একটা কাজ কি করে করলি? তুই আমাদেরকে পথে বসিয়ে দিলি। তোর মেয়েদের তো বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ের তো এখনো বিয়েও হয়নি, আর তুই তোর মেয়েদের জন্য তুই বাড়িটাকে বন্ধক রেখেছিলি। তখন এলা বলে কি বন্ধক? তখন মামি বলে হ্যাঁ বন্ধক রেখেছিল তোর মা, তোদের বিয়েতে ভালো ভালো জিনিসপত্র দেবে বলে, তোদেরকে এই বাড়িতে এনে ভালো ভালো খাওয়াবে বলে তোর মা দলিলটা বন্ধক রেখেছিল, আর এখন কিনা বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমি তো ভাবতে পারছি না সরলা, তুই আমাদের সঙ্গে এরকম একটা কাজ কি করে করলি? হ্যাঁ কি করে করলি? আমার মেয়ের ভবিষ্যৎটা তো পুরো নষ্ট করে দিলি। আমার মেয়ের কি হবে এবার? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো?
রাস্তায় গিয়ে থাকবো, রাস্তায় গিয়ে দাঁড়াবো, তুই এরকম একটা কাজ কেন করলি, কেন করলি? তখন হৈমন্তী কাঁদতে থাকে। তখন নীরা বলে, মা তুমি শুধু শুধু পিসিকে দোষ দিও না, আগে বাড়িটা কি করে আমরা ফিরিয়ে আনবো সেটা চিন্তা করো না। তখন সরলা বলে, আর কিচ্ছু হবে না নীরা, কিচ্ছু হবে না, সব শেষ করে দিয়েছে তোর পিসি, সব। আমরা এখন রাস্তায় গিয়ে দুবেলা খাওয়ার জন্য ভিক্ষে করতে হবে আমাদের, তুই বুঝতে পারছিস? ভিক্ষে থালা পাততে হবে আমাদের। তখন এলা এই কথাগুলো শুনে খুব কষ্ট পায়। তখন হৈমন্তী চিৎকার করে কাঁদতে থাকে। ওইদিকে সরলা বলে, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, আমি তোকে যতদিন বাঁচবো ততদিন অভিশাপ দেব, অভিশাপ দেবো তোকে আমি। তখন নীরা বলে, মা তুমি চুপ করো না, কেন এরকম করছো? তখন পাড়া প্রতিবেশীরা বলে, নিজেরাই বাড়ি বিক্রি করে বসে আছে, সেই জন্যই তো বলি 2 দিন পর পর অনুষ্ঠান, সে টাকাগুলো কোথা থেকে আসে? আর এখানে কিনা আমাদের ডেকে হেনস্থা করা হচ্ছে। না না, এই চলো চলো, সবাই চলো, এখান থেকে আমরা চলে যাই। ওরা নিজেরাই বাড়ি বিক্রি করে ঠান্ডা মাথায় এখন আবার আমাদেরকে ডাকা হয়েছে। তখন সেখান থেকে পাড়া প্রতিবেশী সবাই দুচ্ছাই করতে করতে চলে যায়। তারপর দেখা যাবে হৈমন্তী কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে মৈনাক মনে মনে হাসতে থাকে। তারপরেই হৈমন্তী বলে, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর সরলা, আমি না কোনো সই করিনি, আমি বাড়ি বিক্রি করিনি, আমাকে বিশ্বাস কর। তখন সরলা বলে, তোকে বিশ্বাস করব? তোকে আমি আর বিশ্বাস করব না। তোকে বিশ্বাস করে এতটা বছর এই বাড়িতে তোর মেয়ে নিয়ে থাকতে দিয়েছি, তুই এই তার প্রতিদান দিলি? এবার এবার কি হবে? তুই একবার ভেবে দেখেছিস কি হবে? তুই এতদিন বলেছিস যে তুই হয়তোবা দলিলটা দিসনি, দলিলটা তোর কথাই আমি বিশ্বাস করেছি, খুঁজেছি দলিলটা, যাকে তুই দিয়েছিস সে তোকে ঘুরাচ্ছে, তুই বলেছিলি, আমি সেটাই বিশ্বাস করেছি। এবার তখনই এলার মামা বলে, হৈমন্তী তুই এরকম একটা কাজ করতে পারলি, এরপরে তোকে আর আমি বিশ্বাস করতে পারবো, নিজের বোন বলে স্বীকার করতে পারবো? তখন হৈমন্তী বলে, দাদা। তখনই এলা বলে, মা তুমি বাড়িটা বন্ধক দিয়েছিলে কেন, বলো? আমাদের বিয়ের জন্য টাকা লাগবে, তুমি তো আমাকে বললেই পারতে, আমি যে করি হোক জোগাড় করে দিতাম, কেন তুমি এটা করলে? তখন হৈমন্তী বলে, আমার ভুল হয়ে গেছে রে মা, আমি ভুল হয়ে গেছে। তখনই এলা বলে, তুমি কার কাছে বাড়িটা বন্ধক রেখেছো, বলো? কাকে তুমি দিয়েছিলে বাড়ির দলিল? আমাকে বলো মা, আজকে তোমাকে সত্যিটা বলতেই হবে। তখনই নীরা বলে, হ্যাঁ পিসি, এবার বলো, এবার আর চুপ করে থেকো না, কে তোমাকে বারবার করে ঘুরাচ্ছিল, যার সঙ্গে তুমি বারবার দেখা করতে গিয়েও ফিরে এসেছো, বলো তুমি। তখন এলা বলে, তুইও সবটা জানতিস আর আমাকে কিচ্ছু জানাসনি? আমি কাউকে ছাড়বো না, বলো মা, বলো, তুমি আমাকে বলো যে তুমি কাকে দলিলটা দিয়েছিলে, আজকে আর চুপ করে থেকো না মা। এই বলেই এলা নিজের মাথায় হৈমন্তীর হাত রাখে আর বলে, আমার মাথায় হাত রেখে সব সত্যিটা বলো, কাকে তুমি দলিলটা দিয়েছো, কে তোমাকে ঠকিয়েছে মা? তখনই হৈমন্তী মৈনাকের দিকে আঙুল তুলে বলে, আমি মৈনাককে দলিলটা দিয়েছিলাম। তখন তো সবাই মিলে মৈনাকের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এলা কি পারবে মৈনাকের হাত থেকে নিজেদের বাড়ি বাঁচাতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।